টিনা করলে লীলা আর সন্দীপ করলে ভিলা, এটা কি করে হয়? টিনা বাঁচার অধিকারও আছে, সন্দীপেরও বাঁচার অধিকার আছে, আমি সেখানে যাব না। টিনার বাঁচার অধিকার নেই, সন্দীপের বাঁচার অধিকার নেই, সেটাও বলতে যাব না। আর এটাও আমি বলবো না টিনার বাঁচার অধিকার আছে, সন্দীপের নেই, এবং সন্দীপের আছে, টিনার নেই। না, যার যার জীবন তার তার কাছে বাঁচার অধিকার সবার আছে, কিন্তু এই নয় কারোর জন্য আরেকজন থেমে থাকবে আর তার জন্য আরেকজন থেমে থাকবে, এটা কখনোই হতে পারে না। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেদিনও আমি কমেন্টে দিদিভাইয়ের লাইভে করেছিলাম, আমি আজও করব। সন্দীপ কার সাথে মিশবে না মিশবে, ওয়াইটির সবাইকে কৈফিয়ত দিয়ে মিশবে, মনে হয় এটা ঠিক নয়। সন্দীপের বাঁচার অধিকার আছে, মেশারও অধিকার আছে, কার সাথে মিশবে পার্সোনাল, কার সাথে কথা বলবে সেটা তার অধিকার আছে। আমরা ঠিক করে দেওয়ার কেউ নই, আমরা সোশ্যাল মিডিয়া ঠিক করে দেওয়ার কেউ নই। হ্যাঁ, এটা তো আর অধর্ম হচ্ছে না। এখন তোমরা কেউ বলবে কেন মঙ্গলাটা ঠিক করছো কেন, পুজো তো উনি যেভাবে করছে না, এটা সনাতন ধর্মের পুজো নিয়ে ভুল করলে এটা আমরা বলবো। কিন্তু সন্দীপের ক্ষেত্রে আজকে যখন টিনা ফিরবেই না, তার ভালোবাসার সঙ্গীকে পেয়ে গেছে, তাহলে সন্দীপ কেন তার জীবনটাকে বাঁচাবে না অন্য কাউকে নিয়ে? কেন? ও তার কাছে সন্তান আছে বলে তাকেই সব কিছু মেনে নিতে হবে? ওর করবে লীলা আর এর বেলা হিলা? কেন গো, কেন? হাই ফ্রেন্ডস, সোমা ওয়াইল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি একটুখানি সন্দীপকে নিয়ে এসেছি না, থাম্বনেলে সন্দীপের ফটো দিইনি, কারণ আর দেবো না। মনে হয় না যে বলে দিয়েছে তার ফটোটা আর ইউজ করা, না, এক ফোটাই না, দেবই না। এবার আসি, সন্দীপ এটা করবে না ওটা করবে না, তোমাদের বক্তব্য। তোমাদের এই বিষয়গুলো নিয়ে না, ওই জন্য আমি সন্দীপ টিনাকে নিয়ে কোনোদিনই ভিডিও সেইভাবে করিনি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই কথাটা বলা উচিত। হ্যাঁ, বলবো, কেন বলবো না? বাঁচার অধিকার সবার আছে। আজকে ওই কিষাণু যাতে ভালো থাকে সেটাও যেমন আমরা দেখবো এবং ওর বাবা মাও দেখবে, মানে সন্দীপ এবং টিনার। হ্যাঁ, যেহেতু টিনারও সন্তান, আমি বলবো না যে টিনার সন্তান না, ওটা শুধু সন্দীপের সন্তান না, ওদের দুজনারই সন্তান। এখান থেকে আমি এই কথাটা বলতে পারি না ওটা সন্দীপের না, এই কথাটা বলাটা উচিত নয় এই সময়, মনে হয় কোনো সময়ই বলা উচিত নয়, তাও এই সময় তো বলা উচিতই নয়। এবার আসি মেন কথায়, সন্দীপ কার সাথে ভালোবাসছে, কার সাথে প্রেম করছে, কার সাথে কি করছে সেটা তোমাদেরকে বলে কয়ে করবে। আচ্ছা, আমি যদি এখন বলি একটা কথা, তোমরা বলে কয়ে করো, ওয়াইটির সবাইকে তোমরা করো। এখন বলবে এই বাচ্চাটার প্রশ্ন, কেন? বাচ্চাটাকে তো অবশ্যই ও ভালো রেখেছে। একটা কথা আমি সন্দীপকে বলতে চাই যে দেখো, তুমি সবই করো কিন্তু বাচ্চাটার যেন ক্ষতি না হয় সেই দিকটা তোমাকে দেখতে হবে, তখন কিন্তু তোমাকে ছাড়বো না, এই কথাটা আমরা বলতে পারি। কিন্তু তোমরা এমন করছো না, সন্দীপ কারোর সাথে প্রেম করতে পারবে না, ওই মেয়ে আনতে পারবে না, সে তোমরা তাই করে দেওয়া, মানে তোমরা ঠিক করে দেওয়ার কে, তাই না? তোমাদের তো এখানে ঠিক করে দেওয়ার রাইট কেউ দেয়নি, তার জীবন নিয়ে তো তোমাদের ওপর তো ছেড়ে দেয়নি। তোমরা তাকে নিয়ে কথা বলতে পারছো, তাকে তোমরা সাপোর্ট করো, সব কিছু করো, কিন্তু তোমাদের এই অধিকারটা কেউ দেয়নি। একটা কথা বলবো, একটা মেয়ের, আমি একটুখানি বলছি, এখানে কেউ খারাপ ভেবো না, একটা মেয়ের জ্বালা আছে আর একটা ছেলের শরীরের জ্বালা নেই, তারও তো অল্প বয়স। একটা মেয়ে তার শরীরের জ্বালা একজনের সাথে মিটিয়ে নিচ্ছে, কে? কিষাণুর মা। তাহলে কিষাণুর বাবার শরীরের জ্বালা নেই, সেও তো একটা অল্প বয়সী, তারও তো একটা খিদে লালসা আছে, সে কেন বলো তো তার মতো জীবন বাঁচাতে পারবে না? কত বয়স্ক মানুষ করছে, ঘর মে একটা বাহার মে একটা করছে না, সেটা নিয়ে কি মানুষ বলতে যাচ্ছে না? সেখানে আটকাতে যাচ্ছে মানুষ, সমাজে করতে যাচ্ছে কি? আর সেখানে তো টিনা ছেড়ে দিয়ে চলে গেছে, টিনার মতো জীবন বাঁচাবে, সন্দীপের মতো বাঁচাবে। টিনা কি তার সন্তানের কথা ভেবেছে? সন্দীপ কিন্তু তার সন্তানের কথা ভেবেছে, এটাও আমরা দেখবো। সন্দীপ যদি কাউকে ভালোবেসে বিয়েও করে, তার সন্তানের যদি ক্ষতি হয় তখন কিন্তু যাবো না। সন্দীপকে সব দিকটা মেনটেন করতে হবে, এটা বলা যায়, কিন্তু সন্দীপকে এটা বলা যায় না, না তুমি একে করবে না, না তুমি ওকে করবে না, এগুলো ঠিক মানায় না, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথা বলছি, সন্দীপ তোমার বাঁচার অধিকার আছে, তোমার অবশ্যই। যদি টিনা, আমরা তো চাইছি টিনা এখনো ফিরে আসুক, আমরা চাই সন্দীপ তোমার সঙ্গে, টিনা তোমার সঙ্গেই থাকুক, আমরা এটা চাই, সন্দীপ টিনা এক হোক। যদি না আসে তাহলে কি তুমি বিয়ে করবে না নাকি? অবশ্যই বিয়ে করবে, লোকের কথা শুনে কি বিয়ে করবে না? তোমার বাঁচার অধিকার নেই, তোমাকে দেখবে কে? একটা কথা জানো তো, এই বাচ্চা ছেলেটাকে তুমি মানুষ করছো, সে বড় হবে, তার স্ত্রী আসবে, তারা তার মতো থাকবে, তোমাকে বয়সকালে কে দেখবে? একটা জানো তো, জন্ম যে দেয় মা সন্তানে, তারপরে মা মরে যাওয়ার পরে না, একটা ছেলে সন্তানের স্ত্রী তার পাশে থাকে, তার মা আসে না, আশেপাশের লোক এসে দাঁড়ায় না। তাই তোমার জীবনটা বাঁচার জন্য তোমাকে দেখবে একটা বয়সকালে না, সবাইকেই লাগে জানো তো, তার পাশে তার স্ত্রীকেও লাগে। তাই বয়সের জন্য তো তোমাকে করতেই হবে বিয়ে, আজ না করো কাল হলেও করতে হবে যদি টিনা ফেরত না আসে। তাই এটা ভেবে যাতে কিষাণুর কোনো দিক থেকে ক্ষতি না হয়, কিষাণুর যাতে ঠিকঠাক রেখে তুমি অবশ্যই তোমার জীবনে তুমি এগিয়ে যেতে পারো, অবশ্যই যেতে পারো, তোমার অধিকার আছে, সেই রাইট তোমার আছে, ঠিক আছে? একটু কথাটা আমার আটকে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তাই কথাটা আটকে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমি কালকে ভালো করে বলবো, গলাটা ঠিক হলে। অবশ্যই সন্দীপ এর বাঁচার অধিকার আছে, টিনারও যেমন আছে সন্দীপেরও আছে, তার জীবনে বাঁচার রাইট আছে। তাকে পুরো বয়সে দেখবে কে? সেই গ্যারান্টিটা কি তোমরা নেবে, ওয়াইটির লোকেরা? তার বাবা মাকে চিরকাল থাকবে, আর এই গ্যারান্টিটা কে দেবে? কিষাণু তার বাবাকে দেখবে তার বউ যখন আসবে চিরকাল কি দেখবে? এই গ্যারান্টিটা কে দেবে? ভালো করে দেখবে তো,
বুড়ো বয়সে একটা সঙ্গী দরকার, সেই সঙ্গীটা কে হবে? তোমরা হবে, গোটা ওয়াইটির লোক। কিছু মনে করো না, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আমি অনেক দিন ধরে অনেক কিছুই দেখছি, ঠিক আছে? আর একটা কথা, অনেকে অনেক কথা বলছে ম্যাডামকে, ঠিক আছে, অনেক কথা বলছে। আমি একটা কথা বলছি, দিদিভাই কন্ট্রোভার্সি করছে না, দিদিভাই কি করছে গোটা সোশ্যাল মিডিয়ার লোক জানে। আর অনেক কিছু দিদিভাই আসাতে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কেউ এত নাচানাচি কিছু করো না, এত নাচানাচি করছো না, দেখবে সবাই এক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর তোমরা যারা নাচানাচি করছো তোমাদের মুখে এক মুখ করে থুতু পড়বে, এত নাচানাচির কিছু নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি এইটুকুই বললাম। আমার অনেক কিছু বলার ইচ্ছা ছিল এই ভিডিওর মধ্যে, আমি বলে উঠতে পারছি না। যারা নাচানাচি করছিস, মরকট বল, প্যান্টি বল, তারা নাচানাচি করিস না, সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, রাস্তাও আছে। সব ক্ষেত্রে ভিউজ, সব ক্ষেত্রে কন্টেন্ট আমি তো অন্তত করি না। আমি ভিউজের নেশায় অনেক কিছু বলতে যেও দেখছিস তো বলতে পারছি না, ঠিক আছে? সম্মান করে আমি বলতে গিয়েও বলতে পারছি, মানে তোদের মতো লেভেল আমি নামতে পারবো না, বুঝেছিস তো? সম্পর্ক বলে কিছু ভাবি, সবসময় ভিউজ, সবসময় কন্টেন্ট, এটা ভাবি না, এটা আমি কোনোদিন আমি ভাবি না, ঠিক আছে? ভিউজ কন্টেন্ট করতে হবে, আমার ভিউয়ার্সরা আমাকে এই ডিমান্ড রেখেছে, এই রেখেছে, ওই রেখেছে, সবই মানবো, কিন্তু কিছু কিছু সম্পর্কের জন্য কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াটা অনেক ভালো। ব্যাস এটুকুই বললাম। তো যাই হোক, সঙ্গীতা দিদিভাই লাভ ইউ, তোমাকে আমার তরফ থেকে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তুমি, আমি জানি তুমি ন্যায্য কথা বলো, ওই জন্য তোমার সঙ্গে আমি আছি, থাকবো, অবশ্যই সবাই থাকবে, কিন্তু আমি তোমার সাথে আছি, কারণ আমি জানি তুমি কতদূর কী করতে পারো, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা তোমার আছে। তোমাকে এরা সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে। আজকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি আসতে চাও না, এই ইউটিউব প্ল্যাটফর্মে, এর জন্য আমি, ধরিত্রী, সীমাদি, আমরা তিনজনা মিলে তোমাকে এইটাতে, এই প্ল্যাটফর্মে, যে আমাদের চ্যানেলে তুমি লাইভে উঠতে, অনেকে বলতো এই তো ওই চ্যানেল লাইভে উঠছে ওনার কোনো ইয়ে নেই, এখানে উঠে ফেস ভ্যালু ওখানে, ওই জন্য আমরা একটা চ্যানেল জেদ করে তোমাকে, ওই চ্যানেলটা খুলিয়ে জেদ করে তোমাকে ওখানে বসিয়েছি। তো যাই হোক, এখানে বসিয়েছি, তুমি এখানে বসেই থাকবে, তুমি তোমার জায়গা থেকে এক ফোঁটা নড়বে না। তোমাকে লাভ ইউ দিচ্ছি। আর এই আসন থেকে তোমাকে কে হিলায় আমরাও দেখতে চাই, কে তোমাকে হিলায়, ঠিক আছে? কে তোমাকে হিলায় আমরাও দেখতে চাই। তুমি ন্যায্য কথা বলছো বলে না, অ্যাকচুয়ালি দিদিভাই তুমি জানো না, সঙ্গীতা দিদিভাই, তুমি এখানে আছো বলে না, অনেকে না উড়ি যাই করতে পারছে না, ডানাটা ছেটে দিয়েছো না। তুমি চলে গেলেই এরা চাইছে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এদের সেই আগে যেরকম করতো, কাটা ছেঁড়া, কেউ মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, কাউকে হসপিটালে ভর্তি করে দেওয়া, এসব করতে চাইছে এরা, জানো তো? এই মর্কটটা এসব করতে চাইছে। আরও কিছু মানুষ বয়স্ক হয়ে গেছে, কীর্তন নাম করার বয়স, কিন্তু বাট এখানে যাই হোক নিজে কন্ট্রোভার্সি করছে, কিন্তু অন্যকে বলতে বসছে। তো তোমাকে এখান থেকে সরাতে পারলে এরা নিজেদের সেই আগের রূপটা নিয়ে খুব মজা নেবে, বুঝেছো তো? মানুষকে ছিঁড়ে ফাড়ে খাবে, তোমার জন্য পারছে না। তাই তুমি এই জায়গা থেকে কোনো মতে না, একজনা বলেছে আপনার থাকার দরকার নেই, কে বলেছে? সেদিন যে লাইভে এসে বলছে না, আমি বলিনি, আজকেও বলেছে। তো যাই হোক, থাকবে তো তুমি বটেই, যতদিন সোশ্যাল মিডিয়া আছে, যতদিন আমরা আছি, তুমি তো এখানে থাকবেই। কে তোমাকে সরাচ্ছে আমরাও দেখতে চাই, ঠিক আছে? কে তোমাকে সরাচ্ছে? তুমি সঠিক পথে সবাইকে নিয়ে যাচ্ছ না, কিছু মানুষের জ্বালা হচ্ছে, কারণ এখানে তো লাফাঙ্গা হাফাঙ্গা আর করতে পারছে না, যেটা আগে করতো। তো যাই হোক, এইটুকুই ছিল। দিদিভাইকে লাভ ইউ, সঙ্গীতা ম্যাডামকে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে লাভ ইউ দিয়ে গেলাম, টাটা, গুড নাইট।